এই প্রচণ্ড গরমে যদি কাঁচা আমের শরবত এইভাবে বানানো যায় তাহলে প্রাণ জুড়িয়ে যাবে। আপনারা এইভাবে কাঁচা আমের শরবত বানিয়ে দেখুন, আপনাদের খুব ভালো লাগবে। চলুন শুরু করি। এজন্য আপনাদেরকে আমকে এরকম করে পরিষ্কার করে ছাড়িয়ে নিতে হবে, ভালো করে ধুয়ে নিতে হবে এবং একটি পাত্রে নিয়ে জল দিয়ে গ্যাস জ্বালিয়ে সিদ্ধ করে নিতে হবে। এরপর একটি প্লেটে এই পরিমাণ চিনি, অল্প মৌরি এবং দুটি এলাচ নিয়ে মিক্সচার গ্রাইন্ডারে ভালো করে মিক্সড করে নিতে হবে। এরপর সিদ্ধ করা আমগুলি একটি পাত্রে তুলে নিয়ে ঠান্ডা করতে হবে। আর একটি বাটিতে এরকম সাইজের লেবু কেটে নিতে, বিট লবণ নিতে হবে। এরপর মিক্সচার গ্রাইন্ডারে ঠান্ডা করা সিদ্ধ আমগুলি নিয়ে মিক্সড করে নিতে হবে। এরপর একটি কাঁচের গ্লাসে জল নিয়ে মিক্সিতে ফেটিয়ে রাখা আমের ব্যাটার 2-3 চামচ দিয়ে চামচের সাহায্যে গুলিয়ে নিতে হবে। এরপর মিক্সিতে গুঁড়ো করে রাখা চিনি, মৌরি এবং এলাচ সঙ্গে আমি বিট নুনও লাস্টে অ্যাড করেছি। এই মিশ্রণটি 3-4 চামচ শরবতের মধ্যে দিয়ে দিতে হবে। এরপর চামচের সাহায্যে ভালো করে মিশ্রণটিকে নাড়িয়ে নিতে হবে এবং ছাঁকুনি দিয়ে ছেঁকে নিতে হবে। শেষে কেটে রাখা লেবুটিকে এইভাবে গ্লাসের সাইডে দিয়ে পরিবেশন করুন, খুব সুন্দর লাগবে। আপনারা এর সঙ্গে বাড়িতে পরিশুদ্ধ বরফ অ্যাড করতে পারেন এবং পুদিনা পাতা শো হিসেবে দেখাতে পারেন, মিক্সি করেও দিতে পারেন, তাহলে রঙটা একটু সবুজ রঙের হবে। অরিজিনাল আমের শরবত এই রঙেরই হয়। অনেকে কালার করতে কালার ইউজ করেন, অনেকে আবার পুদিনা পাতা মিক্সড করে দেন, অনেকে আবার কাঁচা লঙ্কা মিক্স করে দেয়, তাই সবুজ সবুজ লাগে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর এই চ্যানেলটির পাশে থাকবেন। ধন্যবাদ।